আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু তৃতীয় অধ্যায় প্রথম অংশ সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম। আমাকে আগে বুঝতে হবে নাম্বার সিস্টেমটা কি। নাম্বার সিস্টেম হচ্ছে সংখ্যাকে প্রকাশ করা বা গণনা করার পদ্ধতি হচ্ছে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম। এক্ষেত্রে কিছু চিহ্ন বা মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়, যেমন 25। এখানে 25কে আমরা যদি আলাদা আলাদা করি তাহলে 2 ও 5, অর্থাৎ দুটি আলাদা আলাদা অঙ্ক। এই নাম্বার সিস্টেমকে আমরা দুইটি ভাগে ভাগ করছি। কয়টি ভাগে? দুটি ভাগে। নন পজিশনাল, দুই হচ্ছে পজিশনাল। নন পজিশনাল বলতে আমরা তাহলে কি বুঝি এখন? নন পজিশনাল মানে এর স্থানীয় কোনো মান নেই, যেমন রোমান, টালি। আমরা ধরো 5, এই 5টাকে যদি আমরা রোমান সংখ্যায় প্রকাশ করতে চাই তাহলে আমরা ইংরাজির ভির মতো লিখতে পারি। আবার 10, এটাকে যদি রোমান সংখ্যায় লিখতে চাই তাহলে আমরা হয়তো ইংরাজির এক্সের মতো করে দিতে পারি। তাহলে নন পজিশনাল কোনো স্থানীয় মান নেই। এবার আমরা আসবো পজিশনাল। পজিশনালটা বলতে কি বুঝি? তাহলে যদি নন পজিশনালের স্থানীয় মান না থাকে তাহলে অবশ্যই এর স্থানীয় মান আছে। অর্থাৎ তাহলে আমরা যদি একটু এটাকে সংজ্ঞার মতো করে বলতে চাই, অর্থাৎ এই পদ্ধতিতে চিহ্ন প্রতীক কোন অবস্থানে ব্যবহার করা হচ্ছে তার উপর নির্ভর করে সেই পদ্ধতি হচ্ছে নন পজিশনাল পজিশনাল সংখ্যা পদ্ধতি। এতে 10টি মৌলিক অঙ্ক ব্যবহার করা হয়। 0 থেকে কয়টি? 10টি, 0 থেকে 9 পর্যন্ত। অর্থাৎ তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি 0 থেকে 9 পর্যন্ত যদি আমরা ব্যবহার করি তাহলে এটা একটি 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতেও আমরা বলতে পারি। অর্থাৎ 0 থেকে 9 যদি হয়, এই 10টি অঙ্ককে আমরা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিও বলতে পারি, যার ভিত্তি বা বেজ হচ্ছে কি 10। এই ক্ষেত্রে আমরা একে আমরা 3টি ডেটা দরকার। অর্থাৎ এই পজিশনাল সংখ্যার মান বের করার জন্য আমাদের কয়টি ডেটার দরকার? 3টি ডেটার দরকার। কয়টি দরকার? 3টি। মাথায় রাখবা, এখানে মনে রাখার বিষয় পজিশনাল এর সংখ্যার মান বের করার জন্য 3টি ডেটা দরকার। এক, অঙ্কগুলোর নিজস্ব মান লাগবে। কি লাগবে? এক, অঙ্কগুলোর নিজস্ব মান। নিজস্ব মান। 2, অঙ্কগুলোর অবস্থান বা স্থানীয় মান। কি লাগবে? 2, স্থানীয় মান। স্থানীয় মান, নিয় মান। 3, ভিত্তি বা বেজ। ভিত্তি বা বেজ। অর্থাৎ তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতির মান বের করার জন্য 3টি ডেটা দরকার হয়। কয়টি ডেটা দরকার হয়? 3টি। এক, অঙ্কগুলোর নিজস্ব মান, স্থানীয় মান এবং ভিত্তি বা বেজ। যেমন এখানে ধরো 775, অর্থাৎ 775, অর্থাৎ 775। আমরা এটাকে মূলত দশমিক বলি বা 4 ইন্টু বলি, 458। এখানে দেখো, যদি এটা একটা পজিশনাল সংখ্যা হয়, এই মাঝের এই পয়েন্টটাকে আমরা বলি র্যাডিক্স। কি বলি? র্যাডিক্স। র্যাডিক্স মাথায় রাখবা, এই মাঝের এই অংশটাকে কি বলি আমরা? র্যাডিক্স পয়েন্ট। অর্থাৎ এই র্যাডিক্স পয়েন্টের পূর্বে বা হাতের বামে যে অংশটা থাকে, এই হাতের বামে বা যে অংশটা থাকে, এই অংশটাকে আমরা বলি হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। কি বলি? ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। তাহলে এটাকে আমরা বলতেছি, এই পাশের এই অংশটাকে আমরা বলতেছি ইন্টিজার। ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। আর এই র্যাডিক্স পয়েন্টের ডানের এই অংশটাকে আমরা বলি ভগ্নাংশ। কি বলি? ভগ্নাংশ। আচ্ছা, এখন এখানে দেখো, আমার এই পূর্ণমানকে, এই ইন্টিজারকে আবার আমরা এমএসবি বলতে পারি। এমএসবি। আর এই ভগ্নাংশের এই অংশটাকে আমরা বলতে পারি এলএসবি। এখন এখানে আমাদের কয়েকটা বিষয় আসলো, যেমন এমতে কি?
এসতে কি, বিতে কি, আর হচ্ছে আমাদের এলতে কি। তাহলে এম তো হচ্ছে মোস্ট, MOST মোস্ট। এস তো হচ্ছে সিগনিফিক্যান্ট, সিগনিফিক্যান্ট, ক্যান্ট। বিতে হচ্ছে বিট, বিতে কি বিট। এলতে হচ্ছে লেস্ট, LST। তাহলে আমরা দেখো পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে যখন কথা বলতে গেলাম তখন আমাদের এখানে অঙ্ক পাইলাম হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, যার ভিত্তি বা বেজ আমরা 10 ধরতে পারি বা 10 ভিত্তিকও বলতে পারি। আবার দেখো এটাকে এই সংখ্যার মান বের করার জন্য আমাদের 3টি গুরুত্বপূর্ণ পয়েন্ট দরকার হয়। কয়টি ডেটা দরকার হয়? 3টি ডেটার দরকার হয়। আবার ভালো করে শোনো, কয়টি ডেটার দরকার হয়? 3টি ডেটার মধ্যে এক হচ্ছে অঙ্কগুলোনের নিজস্ব মান, অঙ্কগুলোনের কি লাগবে? নিজস্ব মান লাগবে। 2 হচ্ছে স্থানীয় মান লাগবে। 3 হচ্ছে ভিত্তি বা বেজ লাগবে। আচ্ছা, এখন 775 বা 458 এর মাঝে এই অংশটা ভালো করে আবার চিন্তা করো। 775 458 এই মাঝের অংশটাকে আমরা বলি কি? র্যাডিক্স পয়েন্ট। কি বলতেছি? র্যাডিক্স পয়েন্ট। এর এই বামের অংশটাকে আমরা বলতেছি ইন্টিজার, আর এই ডানের এই অংশটাকে আমরা বলতেছি হচ্ছে ভগ্নাংশ। আচ্ছা, বা ভগ্নাংশ, বা এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে কি আমাদের ভগ্নাংশ। এই ইন্টিজারকে আমরা আবার বলতেছি কি? এমএসবি। এই অংশটাকে আমরা কি বলতেছি? এমএসবি। আর এই অংশটাকে আমরা বলতেছি হচ্ছে এলএসবি। এমএসবি, এম তো হচ্ছে মোস্ট, এস তো হচ্ছে সিগনিফিক্যান্ট, বি তো হচ্ছে বিট, আর এল তো হচ্ছে লাস্ট। এখন আমরা এই পজিশনাল সংখ্যা পদ্ধতিকে 4টি ভাগে ভাগ করেছি। কয়টি ভাগে? এক হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম বা 10 ভিত্তিক বা দশমিক নাম্বার সিস্টেম সংখ্যা পদ্ধতি। এই ডেসিমাল সংখ্যা পদ্ধতি, এটাতে আমরা 10টি অঙ্ক ব্যবহার করি। কয়টি? 10টি, 0 থেকে 9। অর্থাৎ এর বেজ বা ভিত্তি হচ্ছে কত? ভিত্তি হচ্ছে 10। অর্থাৎ এখানে 10টি অঙ্ক আছে, এর ভিত্তি বা বেজ হচ্ছে 10। 2 হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম, অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি, এখানে 2টি অঙ্ক ব্যবহার করা হয়, 0 1, অর্থাৎ এর ভিত্তি হচ্ছে কত? 2। ভিত্তি বা বেজ, এই 2কে আমরা ভিত্তি বা বেজ বলতে পারি। এরপর হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম বা অক্টাল সংখ্যা পদ্ধতি। এতে আমরা 8টি অঙ্ক ব্যবহার করি, 0 থেকে 7 পর্যন্ত। অর্থাৎ এর ভিত্তি বা বেজ হচ্ছে 8। এই 8টাকে আমরা ভিত্তি বা বেজ বলতে পারি। এরপর 4 নং হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম, অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এক্ষেত্রে 16টি অঙ্ক ব্যবহার করি, 0 হতে 9, এ হতে f। অর্থাৎ এখানে আমাকে বুঝতে হবে a = 10, b = 11, c = 12, d = 13, e = 14, আর f = হচ্ছে আমাদের 15। অর্থাৎ তাহলে এর বেজ বা ভিত্তি হচ্ছে 16। বেজ বা ভিত্তি কত? 16 বা 16।